আজ রান্না করলাম পিউলি মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। তো চলুন শুরু করি রান্নাটা। কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও। এই যে মাছগুলো ধুয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এদিকে একটু মুসুরির ডাল ভিজিয়েছি, সেটা কুমড়োর ডগা দিয়ে রান্না করব। তো অন্যদিন মটরের ডাল দিয়ে করেছি, তো আজকে মুসুরির ডাল দিয়ে করব। তো এর আগে আপনাদের কুমড়োর ডগার রেসিপি দিয়েছি, তো আজকে আর রেসিপিটা দেব না, শুধু রান্না করব সেটুকু একটু দেখাবো। তো মাছটা মেনলি রেসিপিটা এই ছোট মাছের, পিউলি মাছের। তো মাছটা একটু ভেজে নিচ্ছি। তো মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এই মাছগুলো ভেজে বেশ আরাম আছে। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে এবার একটু বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেল, এবার বেগুনগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে এই বেগুনগুলো একটু ভাজা কম হয়েছিল, তাই একটু ভেজে নিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিলাম। আলুগুলো এবার একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু নেই। তো এবার মশলাটা দিয়ে একটু ভালো করে কষাবো। এই ছোট মাছগুলো না খুব স্বাদ হয় খেতে, ঝোলটাই খেতে খুব ভালো লাগে। মানুষ মানে বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। ছোট মাছ আগে খেতে ভালোবাসতাম না, মানে সেটা অনেক আগে, বিয়ের আগে। এখন যেন সব থেকে ছোট মাছই প্রিয়। তো একটু চিনির হাত দিলাম। তো একটু চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এবার জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরে একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তা ফুটে গেলে ঢাকনা খুলে এবার বেগুন আর মাছগুলো দিয়ে দিব। এটা দিয়ে এবার একটু ভালো করে ফোটাবো। এবার এদিকে একটু ফুটতে থাকুক, অন্যদিকে একটু ভাজা মশলা তৈরি করব। এর মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা, একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো খোলায় ভেজে, তো এই মশলাটা করে নিয়ে এসে এই মশলাটা এই মাছের ঝোলে দিয়ে দেব। এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তো চলুন মশলাটা করে নিয়ে আসি। তো এই যে মশলাটা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এই মাছের ঝোলের মানে খুবই টেস্ট। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এইভাবে আপনারা করে দেখবেন। আর এইদিকে একটু এই যে মুসুরির ডাল বেটে নিয়ে এসেছি, একটু ওর মধ্যে লঙ্কা দিয়েছি। এবার একটু বড় বড় চাপড়ি করে তারপরে ডোগাটা রান্না করব। এবার বড়াটা তুলে নিয়ে 5 ফোড়ন দিলাম, লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে কুমড়োর ডোকাগুলো একটু দিয়ে দেবো। কুমড়োর ডোকাগুলো ভীষণ নকনকে ছিল, খুব সুন্দর ছিল। এবার এটা নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে জল ঢেলে দেবো। এবার আপনাদের এর আগে দিয়েছি কুমড়োর ডোকার রেসিপি। এই পাতাগুলো আগে একটু ছাড়িয়ে রেখেছিলাম, পাতাগুলো একটু পরে দিলাম। দেখুন পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে ডোকাটা কতটা মানে সুন্দর ছিল। তো হয়ে গিয়েছে, এবার চাপড়িটা দিয়ে দিলাম। ব্যাস, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গিয়েছে রান্নাটা। তো কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানাবেন।